আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে। আগামী ২-৩ দিনের মধ্যেই বাংলাদেশে আরও একটি নিম্নচাপ আসতে চলেছে এবং এর কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো সহ ভারতের পশ্চিমবঙ্গে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদি আপনাদের এই মুহূর্তে নিম্নচাপটির অবস্থান সম্পর্কে জানিয়ে দিই, আজ বৃহস্পতিবার ১৯ তারিখ, আমরা যদি শনিবার ২১ তারিখ দেখি, রাত ১১টার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের টেকনাফ সীমান্তবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। রাত ৩টার দিকে দেখলে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি আরও সুস্পষ্ট হচ্ছে, মানে নিম্নচাপটি আরও সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা যদি ২২ তারিখ সকাল ৭টার দিকে দেখি, দেখতে পাচ্ছেন নিম্নচাপটি ওই সময় বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা এই অঞ্চল দিয়ে প্রবেশ করবে এবং এখান দিয়ে প্রবেশ করে সেটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে। যদি আপনাদের অন্যান্য সময়গুলো দেখিয়ে দিই, যে সকাল ৭টার পরে যদি আমরা দুপুর ১টার দিকে দেখি, দেখতে পাচ্ছেন যে দুপুর ১টার দিকে এই মুহূর্তের তথ্য অনুযায়ী সেটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে, অর্থাৎ শনিবার রাত ৩টার পর থেকেই রবিবার দুপুর নাগাদ এটি বাংলাদেশ অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে এবং এর কারণে কিন্তু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা, দক্ষিণ পূর্বাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ ভারী বৃষ্টি হতে পারে। আর এছাড়াও যদি আমরা রবিবার ২২ তারিখ সন্ধ্যা ৬টা দেখি, তাও দেখতে পাচ্ছেন সেটি ভারতের খড়গপুরে অবস্থান করবে। আর ২৩ তারিখে যদি দেখি, ২৩ তারিখও এটি ভারতের জামশেদপুরে অবস্থান করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ২৩ তারিখ পর্যন্ত এটি থাকবে, পরবর্তীতে ভারতের আরও পশ্চিমে সেটি অবস্থান করবে। আপনাদের যদি এই নিম্নচাপের জেরে কীরকম বৃষ্টিপাত হতে পারে তা যদি দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন যে শনিবার রাত ১১টার দিকে এই নিম্নচাপটি যখন সৃষ্টি হবে তখন থেকেই বাংলাদেশের মহেশখালী, টেকনাফে অতি ভারী বর্ষণ হবে এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই বৃষ্টি কিন্তু আরও স্থলভাগে প্রবেশ করবে। আমরা যদি রাত ১১টার দিকে দেখি, রাত ১১টার দিকে তখনও দেখা যাচ্ছে টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল এবং মহেশখালীতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ভোর ৫টার দিকে যদি দেখি, ২২ তারিখ ভোর ৫টার দিকে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি বাংলাদেশের কলাপাড়া এই অঞ্চলে অবস্থান করবে এবং এর কারণে কলাপাড়া, বরিশাল, চট্টগ্রামের কিছু অঞ্চল এবং নোয়াখালী সহ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সকাল ৯টার দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন যে সকাল ৯টায় এই এই নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অবস্থান করে, বিশেষ করে মাথাবাড়িয়া, ফিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, বরিশাল, মাদানপুর, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে অবস্থান করবে, যার কারণে সেখানে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে মাথাবাড়িয়া, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কিছু জেলা, হলদেবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, খুলনা এই সকল অঞ্চলে, কলকাতা এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে। জলেশ্বরেও থাকবে বৃষ্টিপাত, বলেশ্বরেও থাকবে বৃষ্টিপাত এই নিম্নচাপের জেরে। এবং নিম্নচাপটি যখন ভারতে প্রবেশ করবে তখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলো মেহেরপুর, রাজশাহী, খুলনা, যশোর এই সকল অঞ্চলতে বৃষ্টি থাকছেই, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে অতি ভারী বৃষ্টি থাকছে। এরপর এই বৃষ্টিটি খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে প্রবেশ করবে আস্তে আস্তে যখন সময় অতিবাহিত হবে। এবং আমরা যদি ৪টার দিকে দেখি, তখন দেখতে পাচ্ছেন যে সেটি বাংলাদেশের রাজশাহী, কালাই এখানেও অবস্থান করবে, মানে এর যে ব্যাসার্ধ রয়েছে সেটি অবস্থান করবে। আর এর কেন্দ্র থাকবে ভারতের কলকাতায়, এর কারণে কলকাতা সহ বা ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও থাকবে বৃষ্টি। বাংলাদেশে খুলনা, কলাপাড়া এবং উপকূলীয় সুন্দরবন অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টি থাকছে এই নিম্নচাপের জেরে। তো আপনাদের যদি আজকের এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি দেখিয়ে দিই, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার, তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি আজকের অন্যান্য সময়গুলোতে দেখি, দুপুর ২টার দিকেও দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোনো জেলায় বৃষ্টিপাত নেই। সন্ধ্যা ৬টাতেও দেখা যাচ্ছে না। ১১টা ২১ শুক্রবার দেখা যাচ্ছে না বৃষ্টিপাত। শুক্রবার অন্যান্য সময়গুলোতেও তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। শনিবার ২১ তারিখে ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যেমন বিশেষ করে খড়গপুর এবং কলকাতার আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২১ তারিখে, অর্থাৎ ২১ তারিখ সন্ধ্যা ৭টার দিকে। তবে মূল বৃষ্টিপাত যেটা সেটা শুরু হবে ২১ তারিখ
মধ্যরাত থেকেই, যেমন দেখতে পাচ্ছেন যে 21 তারিখে রাত 10টার দিকেই কিন্তু বাংলাদেশের মহেশখালী টেকনাফ দিয়ে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে এবং সেটি চলতে থাকবে 22 তারিখেও সেটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ তারপর দেখাবে নিম্নচাপটি। পরবর্তীতে আস্তে আস্তে 23 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে। এই মুহূর্তে যদি আপনাদের তাপমাত্রা দেখিয়ে দিই, একটার দিকে দেখি, দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে পঞ্চগড় 29 ডিগ্রি, ঠাকুরগাঁও 29, দিনাজপুর 28, রংপুর 29, চররাজীপুর 29, ঘোড়াঘাট 28, বালুরঘাট 29, মহাদেবপুর 28, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, সিরাজগঞ্জ, সিংড়া এই সকল অঞ্চলে 28 ডিগ্রি করে তাপমাত্রা, রাজশাহী 29, এছাড়া মেহেরপুর, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ এখানে 28 ডিগ্রি করে তাপমাত্রা, শৈলকুপা, ফরিদগঞ্জ, ঢাকা, যশোর, লোহাগাড়া এই সকল অঞ্চলে 27 ডিগ্রি করে, সাতক্ষীরা, খুলনাতেও 27 ডিগ্রি, ফিরোজগঞ্জ, এরপর হচ্ছে আমাদের এখানে মাদারীপুর এই সকল অঞ্চলে 26 ডিগ্রি, ফরিদগঞ্জে থাকছে 26 ডিগ্রি, মতিরহাট, বরিশালে 28 এবং 27 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে। আর অপর দিকে এখানে বাগমারাতে 27 ডিগ্রি, বিশম্বরপুর 29, সিলেটে 29, মৌলভীবাজার 28, লাখাই, মাদান 28 ডিগ্রি করে, ময়মনসিংহ 28 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে, কিশোরগঞ্জে 27, কাপসিয়াতে 27, ঢাকাতে 27, কুমিল্লা 26, সেনবাগে 27, খাগড়াছড়ি 26, ফটিকছড়ি উপজেলা 26, চট্টগ্রাম 27, চকরিয়াতে 26 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর এছাড়া লালমোহনে 27, কলাপাড়াতে 27, মতিরহাট 28 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই সকল অঞ্চলে 27 ডিগ্রি করে, আর এছাড়া খড়গপুরও 27, আর বাকি যে সকল অঞ্চলে রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান এই সকল অঞ্চলে 28 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে এই মুহূর্তে। মালদায় থাকছে 29 ডিগ্রি তাপমাত্রা। আর ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি, কুচবিহার এই সকল অঞ্চলে 28 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে। আবার কিছু কিছু স্থানে যেমন তুরা এই সকল অঞ্চলে 29 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এই মুহূর্তে। শিলংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। আজকে গতকালের তুলনায় তাপমাত্রা অনেকটাই বেশি দেখা যাচ্ছে এবং আরও আগামী 1 থেকে 2 দিনও তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তবে 22 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমবে, যে নিম্নচাপটি আসতে চলেছে সেটির জেরে বৃষ্টিপাত হবে এবং এর কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতির খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।